একই আল্লাহ, কিন্তু ঈশ্বরও আল্লাহর কাছে বলে, আমরাও আল্লাহর কাছে বলি। এখন আল্লাহ তো সবার কথাই শোনে। আল্লাহ বলেন পাপের ক্ষেত্রে আমি নিজে ইচ্ছা করে তোমাদেরকে আমি বিপদগামী করি নাই, তোমরা নিজেরা বারবার বুঝে শুনে, অপরাধ বুঝে শুনে আমার কাছে তোমরা এটা করার ক্ষমতা চাচ্ছ বলেই আমি তোমাদেরকে অপরাধ বা অন্যায় করার ক্ষমতা দিচ্ছি। অন্যায় করার ক্ষমতা আল্লাহ দিয়ে থাকেন, ভালো কাজ করার ক্ষমতা আল্লাহই দিয়ে থাকেন। এমন যেন না হয় আপনি মনে করবেন না যে অন্যায় করার কাজ শয়তান দিল, না, শয়তানের এটা কোনোই ক্ষমতা নাই। শয়তান শুধু পরামর্শ দিতে পারে, কিন্তু কাজ করার ক্ষমতা একমাত্র আল্লাহই দিয়ে থাকেন। ওলা তাত্তাখিযু আইমানাকুম দাখালাম বাইনাকুম ফাতাযাল্লা কাদামুম বা'দা সুবুতিহা। তোমাদের প্রতিশ্রুতিগুলি, কসমগুলি, এটা যেন তোমরা পরস্পরকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার না করো। আল্লাহর কসম ভাই আমি অমুক দিয়ে আপনাকে টাকাটা দিব, এখন আল্লাহর কসম না করলে তো আপনি টাকাটা দিবেন না। এখন আল্লাহর কসম করে আপনার কাছে টাকা নিল, নিয়ে আর দিচ্ছেন, তাহলে এই কসমটা ব্যবহার করে সে ধোঁকা দিল কিনা বলেন। এই জন্য আল্লাহ বলছে যে আল্লাহর কসম করে, আল্লাহর নাম ব্যবহার করে তোমরা কাউকে ধোঁকা দিও না। অনেক মানুষই বলছে না টাকা মানুষ নিলে দেয় না, তা এখন একেবারে আল্লাহর কসম করে আমি ওই অমুক দিন আপনার টাকা দিব, নিয়ে যাওয়ার পর আর খোঁজ নেই। এখন সে আল্লাহর কসমটাকে ধোঁকা দেওয়ার জন্য ব্যবহার করলো। আল্লাহ বলেন এইভাবে তোমাদের এই শপথ প্রতিশ্রুতি পরস্পরের মধ্যে ধোঁকা দেওয়ার জন্য যেন তোমরা ব্যবহার না করো। দেখেন আল্লাহ কতভাবে সতর্ক করেছে। ফাতাযাল্লা কাদামুম বা'দা সুবুতিহা, তাহলে তোমাদের পা দৃঢ় হওয়ার পরে সেই পা পিচ্ছল হয়ে গেল। অর্থাৎ তোমরা ঈমানের উপরে আল্লাহর নামে শপথ করেছিলে, এরপর তোমাদের পদস্খলন ঘটে গেল। ওয়াতাযুকুস সুআ বিমা সাদাদতুম আন সাবিলিল্লাহ, এবং তোমরা শাস্তি ভোগ করবে এই জন্য যে তোমরা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরালে। এই জায়গাটা একটু কঠিন। এখানে হঠাৎ করে আল্লাহ এই কথার মধ্যে বললেন আল্লাহর পথ থেকে তোমরা মানুষকে ফিরালে। এখানে আল্লাহর পথ থেকে মানুষকে ফিরানোর কি ব্যবস্থা, কি জন্য এই কথাটা মাঝখানে বললেন? তাফসীরকাররা বলেন এই উদ্দেশ্য এই যে জাহিলিয়াত, ইসলামের আগে আরব সমাজে এইরকম শপথ করে বন্ধুত্ব করা এবং বিভিন্ন কাজকর্মে জড়িত হওয়া, এটা আরবে ব্যাপক প্রচলন ছিল।